ইবাদত যারা ঠিকঠাক ভাবে করেছে, যারা আমার আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করতে পেরেছে, তারাই তো একজন আল্লাহর ওলি হয়ে গেছে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন, সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, শুনে রাখো আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদী যারা আমার মাহবুব বান্দা যারা, তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। এই ইবাদত করে খাতাকে দিবে নামাজ হয়েছে, এই ইবাদত করে বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছে, এই ইবাদত করে মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর হয়েছে, এই ইবাদত করে নিসারউদ্দিন হুজুর হয়েছে, এই ইবাদত করে সুফি ফাতে ওয়ালি হয়েছে, এই ইবাদত করে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর হয়ে গেছে। যারা ইবাদত করেছে, ত্রুটি মুক্ত হতে পেরেছে, অন্যায় মুক্ত হতে পেরেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য পরিপূর্ণভাবে দ্বীনকে যারা মেনে নিয়েছে, তারাই তো একজন আল্লাহর মাহবুব, আল্লাহর ওলি বান্দা হয়ে গেছে। অথচ এই ইবাদত করে, এই জিকির করে, এই নামাজ পড়ে, এই টুপি পরে, এই জিকির করে, এই তাসবিহ পড়ে খাজা গরিবে নামাজ হয়েছে। এই নামাজ পড়ে, এই জিকির করে, এই টুপি পরে ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিক দাদা হুজুর হয়েছে। এই জিকির করে, এই নামাজ পড়ে, এই টুপি পরে, এই জিকির করে, এই তাসবিহ পড়ে জি সুফি ফাতে ওয়ালি ওয়াইসি হয়েছে। এই জিকির করে, এই নামাজ পড়ে, এই টুপি পরে জি ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিক দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি হয়েছেন। একজন বড় বড় আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছেন, যাদের সঙ্গে কানেকশন সম্পর্ক তাদের সাথে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে গেছে। একটু জোরে বলতে পারেন না? এই মানুষগুলোই জ্ঞানী, এই মানুষগুলোই সাকসেসফুল, এই মানুষগুলোই সফল হতে পেরেছে। ওই ব্যক্তিটাই সফল হয়েছে যে ব্যক্তি আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছে। ওইরকম দাড়িওয়ালার কোনো প্রয়োজন নাই, ওরকম জুব্বাওয়ালার কোনো প্রয়োজন নাই, ওরকম টুপিওয়ালার কোনো প্রয়োজন নাই যে এখন মিথ্যা মুক্ত হতে পারে। ওরকম দাড়িওয়ালার কোনো প্রয়োজন নাই, ওরকম টুপিওয়ালার কোনো প্রয়োজন নাই যে এখন বিড়ি টান ছাড়তে পারে। ওরকম দাড়িওয়ালার কোনো প্রয়োজন নাই, ওরকম টুপিওয়ালার কোনো প্রয়োজন নাই যে ব্যক্তি এখনো পর্যন্ত মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করা থেকে বেরোতে পারে। ওরকম দাড়িওয়ালার কোনো প্রয়োজন নাই, ওরকম জুব্বাওয়ালার কোনো প্রয়োজন নাই যার বাড়িতে এখনো পর্যন্ত বন্ধন ঢুকে আছে, মহিলা সমিতি ঢুকে আছে, সুদের খাতা থেকে নামটাকে ডিলিট করতে পারে। ওরকম দাড়িওয়ালার কোনো প্রয়োজন নাই, ওরকম নামাজের কোনো প্রয়োজন নাই, ওরকম জুব্বাওয়ালার কোনো প্রয়োজন নাই, ওরকম জুম্মার নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই যার বাড়িতে এখনো পর্যন্ত লটারির টাকা ঢুকছে, বড় ছেলে লটারির সঙ্গে সম্পৃক্ত হচ্ছে আর এই হারাম খাদ্য ভক্ষণ করে আবার জুম্মার নামাজও পড়ছে। ওরকম নামাজের দাম নাই। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বলেন সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, যাতে করে তোমাদের ভিতরে কোনো ত্রুটি না থাকে, ত্রুটি মুক্ত হয়ে। এজন্য আপনি জেনে শুনে কোনো অন্যায় কাজের দিকে আপনি অগ্রসর হতে পারবেন না, জেনে শুনে কোনো অন্যায় কাজের সঙ্গে আপনি সম্পৃক্ত হতে পারবেন না। আর আজকের দিনে কোনটা অন্যায় আর কোনটা ন্যায় এটা লোককে জানাতে হয় না, সবই আমরা জানি। বর্তমানে যে হারে ওয়াজ হচ্ছে, ওয়াজের ওয়াজের তো ঠেলাঠেলি চলছে, এখন হুজুরে মারপিট লেগে যাচ্ছে, কামড়াকামড়ি করছে, কথা ঠিক কিনা বলে বলে ও ওর বিরুদ্ধে বলে, এ ওর বিরুদ্ধে বলে, ও ওর বিরুদ্ধে বলে, এ ওকে পাথর ছুড়লে ও ওকে তিনটে পাথর মারে, এ ওকে একটা মারলে ও তিনটে মারে, এই ইট মারলে ও পাথর মারে। একটাই কথা বলে, হাম কিসি সে কম नहीं, আমি কিন্তু কম নই, আমি কারো থেকে কম নই। কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? সুতরাং ভাইরা আমার ধরা আমার সাথী মহব্বত ভাইরা, ওই রকম নামাজ, ওই রকম দাঁড়িয়ে, ওই রকম টুপি কোনো লাভ হবে না। এখনো পর্যন্ত যে ব্যক্তিটা পরিপূর্ণভাবে দ্বীন মেনে নিতে পারেনি, যে ব্যক্তিটা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেনি, ত্রুটি মুক্ত হতে পারেনি, সেই ব্যক্তিটার সঙ্গে কানেকশন সম্পর্ক আল্লাহর হওয়া সম্ভব নয়। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। চলুন আমি আপনাকে কতগুলো টিপস দিয়ে যাচ্ছি, এই কতগুলো টিপস দিয়ে যাচ্ছি, এই টিপস গুলোকে একটু কাজে লাগাবার চেষ্টা করেন। আমি আপনাকে খুব বেশি চাপ কিন্তু দেব
খুব বেশি চাপ দেব না, খুব বেশি কষ্ট দেব না। আমি কতগুলো টিপস দিয়ে যাচ্ছি, এই টিপস গুলোকে যদি পারেন একটু কাজে লাগাবার চেষ্টা করুন, একটু কাজে লাগাবার চেষ্টা করেন। যদি এই টিপস গুলোকে কাজে লাগাতে পারেন, নিশ্চিতভাবে আমাদের উপকারে আসতে পারে। যদি বলেন কি কাজ হুজুর, কি টিপস দেবেন, চলুন আমি কতগুলো টিপস দিয়ে যাচ্ছি শর্ট টাইম, আপনারা একটু ধরে নেবার চেষ্টা করুন। আচ্ছা, নাম্বার 1 আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা বলেন তো দেখি ভাই, বলেন তো কোন মানুষ মনে করুন এখন 55 বছর বয়স, 65 বছরে মারা যায়, হতে পারে জাস্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, 65 বছরে মারা যায়। এখন ওই লোকটা যদি 65 বছরে মারা যায়, এই 55 বছর বয়স এখন থেকে মনে করে সে দাঁড়িয়ে রেখেছে, টুপি পরছে, নামাজ পড়া শুরু করেছে। কেন? অনেক মানুষ দেখবেন বয়স হলে নামাজ পড়া শুরু করে। কথা বলছেন না কেন? অনেক লোক আছে না বয়স হলে নামাজ পড়ে, বয়স হলে মুখে দাঁড়িয়ে রাখে, বয়স হলে মাথায় টুপি দেয়, এই বয়স হলে শুরু করে। এইজন্য কিছু যুবককে যদি বলা হয় যুবক নামাজটা পড়ো না, দাঁড়ান, এই যে তার মানে পুরো টার্গেট আছে যে আমার দাদু বয়স হতে শুরু করেছিল, বাবা বয়সকালে শুরু করেছিল, আমিও নিশ্চয়ই বয়স শুরু করব। তার মানে পুরো একটা ধারা আছে, লম্বা টাইম পাবো, 100% লম্বা টাইম পাচ্ছি, টেনশন নেই, আমি এখন বয়স হলে শুরু করব। দাদু বেঁচে ছিল 98 বছর, আব্বা বেঁচে ছিল 86 বছর, নিশ্চয়ই আমি তো 5 বছর 80 বছর। এই যে একটা চিন্তাধারা মাথায় ঢুকে গেছে, এটা কিন্তু খুব বাজে জিনিস। মনে রাখবেন মৃত্যুটা এত কাছে মনে করতে হবে, এত নিকটে মনে করতে হবে। কোন সময় আল্লাহ কখন মওত দেবেন এই আছি এই নাও থাকতে পারি, এর কোনো গ্যারান্টি নেই, এর কোনো নিশ্চয়তা নেই। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, স্পষ্ট ঘোষণা দিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন কাইফা তাকুনা বিল্লাহি আকুতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একটা দুটো নয়, একাধিক আয়াত আল্লাহ মৃত্যুর কথা একাধিক জায়গায় আলোচনা করেছেন। খালি বান্দাকে মনে করাচ্ছেন, স্মরণ করাচ্ছেন, বান্দা এই মৃত্যু খুব নিকটে, খুব নিকটে। এজন্য মনে রাখতে হবে মৃত্যুটাকে খুব সহজভাবে নিতে হবে, খুব কাছে মনে করতে হবে। কোন সময় আল্লাহ ডাকবেন চলে যেতে হবে। পালাবার জায়গা থাকবে না, পালাবার জায়গা পাওয়া যাবে। এটা এত স্বাভাবিক, এত কাছে মৃত্যু, এত কাছে আপনাকে বলে আসবে না কোন সময় এই আছে এই নাই। জি আমাদের কাছে খবর আছে, ছেলেটা লাহাটি পার হলো, ব্যাস বলছে মারা গেল কি রে, এই তো বাইক করে গেল, মোটরসাইকেল নিয়ে গেল, বলে হ্যাঁ এই তো অ্যাক্সিডেন্ট হলো। আবার আপনি বলছেন দেখ এই মামা আমার সামনে দিয়ে গেল, আমি দোকানে বসে চা খাচ্ছি, আমার সামনে দিয়ে গেল, পালা থেকে বেরিয়ে গেল, বলিস কি? বলে বলছি তো এখন মারা গেল, দেখবে খবর এসে যাবে। আমি লাওয়াটি দেখলাম, ওখানে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মারা গেছে, পুলিশ তুলে নিয়ে চলে গেছে, পোস্টমর্টম করতে নিয়ে গেছে, এখনই খবর এসে যাবে, দেখবে মারা গেছে। এই যে ব্যাপার, এই মৃত্যুটা খুব কাছে, খুব নিকটে, খুব নিকটে। সুতরাং মৃত্যুর জন্য যারা প্রস্তুতি হতে পেরেছে, প্রিপারেশন নিতে পেরেছে, এই ব্যক্তিগুলি হলো বুদ্ধিমান। কথায় যায় আসেন এবার আমি আলোচনা যেটা আপনাকে বোঝাতে চাইছি, তাহলে মৃত্যুটা আমাদের কাছে, মৃত্যুটা কিন্তু খুব কাছে, মৃত্যুটা খুব নিকটে। কত নিকটে? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার আগে গোনা নাই পরে গোনা নাই, যিনাকে আল্লাহ বেগুনা মাসুম বানিয়েছেন, তিনি মওতকে এত কাছে মনে করতেন, একবার ইস্তেঞ্জার টয়লেটে গেলে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তায়াম্মুম করে নিতেন। সাহাবায়ে কিরামেরা বলতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পানি খুব নিকটে আছে, পানি খুব নিকটে আছে, ওখানে গিয়ে আপনি ওযু করে নেবেন। আল্লাহ নবী বলেন শোনো, আমি তো জানি পানি খুব নিকটে আছে, পানিতে গিয়ে আমি ফের ওযু করব, কিন্তু পানি পর্যন্ত পৌঁছাতে পারবো এর গ্যারান্টি কিছু আছে? তার আগে যদি আল্লাহ মৃত্যু দিয়ে
সুতরাং তাহলে মওতকে কত কাছে মনে করতেন, এটা রাসূলুল্লাহ স্বয়ং রাসূলুল্লাহ মওতকে কত কাছে মনে করতেন। অথচ যিনাকে জিজ্ঞাসা করে জান বের করা হয়েছে, হুজুর আপনি আল্লাহর ডাকে সাড়া দেবেন, যেতে যেতে কিছুক্ষণ তবে আপনার জান বের করা হবে, আর যদি ইচ্ছা না থাকে তাহলে আরো দিন আল্লাহ আপনাকে হায়াত দিয়ে দেবে, আপনি যতদিন বাঁচতে চাইবেন আল্লাহ আপনাকে হায়াত দেবে। এটা যিনাকে জিজ্ঞাসা করা হলো তিনি মওতকে এত কাছে মনে করেছেন, আর আমরা মওতকে অনেক দূরে অনেক দূরে। দাদু বেঁচে ছিল 98 বছর, আব্বা বেঁচে ছিল 86 বছর, আমি নিশ্চয়ই বাঁচব 84 বছর। কিন্তু একবার আমরা ভাবছি না যে আজকের বাচ্চা সন্তান জন্মগ্রহণ করে আজকের ভবিষ্যৎ হয়ে বাচ্চা সেও মারা যায়। এটাও তো আমাদেরকে মেনে নিতে হয়েছে, এটাও তো মেনে নিতে হয়েছে। আজকে 22 বছরের ছেলেও মারা যাচ্ছে, 16 বছরের ছেলেও মারা যাচ্ছে। কোন সময় আল্লাহ ডাকবে চলে যেতে হবে, যে কোনো অবস্থায় থাকো না কেন, যে কোনো হালতে থাকো না কেন, আল্লাহ ডাকে সাড়া দিতে হবে, এটা তো মেনে নিতে হবে। চলো এবার আমি একটা কথা বলি। মনে করুন এখন 55 বছর বয়স থেকে কোনো ব্যক্তি নামাজ শুরু করেছে, মুখে দাড়ি রাখা শুরু করেছে, মাথায় টুপি দেওয়া শুরু করেছে, তার ভিতরে একটা আল্লাহর ভয় ঢুকে গেছে। কারণ সে ভাবছে এবারে মরে যেতে হবে, 55 বছর বয়স হয়ে গেল, অন্তত রেডি হয়ে যাওয়া। এখন মনে করে 55 বছর বয়স থেকে ইত্যাদি সে ইবাদত করা শুরু করলো, অনেক ইবাদত অনেক আমল করা শুরু করলো। বেঁচে কত 65 বছর, অর্থাৎ 10 বছর বেঁচে, মানে 55 থেকে তার ইবাদতের বয়স হলো 10 বছর। আচ্ছা এবার আপনারা বলেন নামাজ রোজা কখন থেকে ফরজ হয়? যখন থেকে কোনো ব্যক্তি জি এই নাবালক থেকে সাবালকের খাতায় পদার্পণ করলো। সাবালকের খাতায় যখন সে পদার্পণ করলো তখন থেকে তার উপর নামাজ রোজা আল্লাহ যেগুলো ফরজ করেছেন সেগুলো তার উপরে বাধ্যতা চলে, এটা মাস করতে হবে। আচ্ছা এবার আপনারা বলেন তো যদি মনে করেন 12 বছর থেকে তার উপরে ফরজ হয়, 12 বছর থেকে যদি চলো এই 12 বছর থেকে নিয়ে 55 বছর, তার মানে কত বছর হলো? হিসাব দিতে পারবেন একদম? ব্যবসা করেন তো আপনারা নাকি? হ্যাঁ 43 বছর। আচ্ছা 43 বছর তার পাপের খাতায় একদিকে, আর একদিকে দেখা যাচ্ছে 10 বছরের ইবাদতের খাতা একদিকে। যেহেতু 55 থেকে নামাজ পড়া শুরু করেছে, দাড়ি টুপি ইত্যাদি শুরু করেছে, 10 বছরের খাতা একদিকে। আচ্ছা এবারে বলে 10 বছরের খাতা আর এদিকে 43 বছরের খাতা, ভারী হবে। আমার কথা মনে আপনারা বুঝতে পারছেন না? 55 বছর আমি কি 55 বছর বলেছি? আগে তো প্রশ্নটা বুঝতে হবে, নালে অ্যানসারটা কি করে দেবেন ভাই? আচ্ছা আপনারা বলেন এবারে কোন খাতাটা ভারী হবে? 43 বছর কি ছিল? পাপের খাতা, তাই তো? আর 10 বছরের কি ছিল? নেকি খাতা। তাহলে নেকি খাতা হালকা, পাপের খাতা ভারী। পাপের খাতা কিন্তু ভারী হয়ে গেল। আচ্ছা এবারে বলেন বুড়ো বয়সে ইবাদত করার লোক কিছু আছে তো? কথা বলে আছে তো নাকি? আছে তো? তাহলে আজকে যেমন কিছু যুবক ছেলে এখনো পর্যন্ত মিথ্যা কথার উপরে চলছে, এখনো পর্যন্ত গ্যাঁজার টান দিচ্ছে, খৈনি বলছে, এক বলছে আর এক বলে দিচ্ছে ওকে, এই যে এখনো পর্যন্ত লোককে ঠকিয়ে ব্যবসা করছে, তাহলে কিছু বুড়ো লোক তো তাহলে ওইভাবে চালিয়ে কথা বলে না? চা বাবা এরা কথা বলে না কেন? কিছু বুড়ো লোক এইভাবে চালিয়ে যেত। তাহলে এখন বয়স হয়ে গেছে মানে আল্লাহর ভয় ভীতি ঢুকেছে, এইজন্য এখন সাদা দাড়ি বার করেছে, এইজন্য এখন নামাজের খাতায় নাম লিখিয়েছে, রোজার খাতায় নাম লিখিয়েছে, ইত্যাদি সব আমলের খাতায় নাম লিখিয়েছে। তাহলে আমলের বয়স কত বছর হলো? 10 বছর। আর পাপের খাতায় কত বছর হলো? 43 বছর। তাহলে আপনাদের হিসাব আপনারাই বললেন যে পাপের খাতাটা ভারী। আচ্ছা এবারে ওই বুড়ো লোকটা মনে করে সর্বনাশ, আমার তো 10 বছরের খাতা নিয়ে বেরোতে পারবো না, তাহলে আমাকে একটু আমল করতে হবে। তাহলে আমল করলে এবারে ব্যাক সাইডে অর্থাৎ তাকে ব্যাকে যেতে হবে। এখন যদি ব্যাকে যদি ফিরে যায়, এখন মনে করুন ওই বয়স্ক লোকটা সে কি আর 2018 সাল পাবে? কথা কয় 18 সাল পাবে?
20 সাল পাবে, 21 সাল পাবে, 22 সাল পাবে, 16 সাল পাবে, জোরে বলে 16 সাল পাবে, 17 সাল পাবে, 13 সাল পাবে। আল্লাহ হায়াতে রাখলে সামনে আসছে 2025 সাল, 25 সালে কি জি তাই তো নাকি? তাহলে আল্লাহ হায়াতে রাখলে আরো কিছু বছর দেখতে পারে, সেটা ওই দিকে, কিন্তু এই দিকে না। যদি কেউ ভাবে 2028 সালের পরিবর্তে আমি এখন 18 সালে যা অন্যায় করেছি তার পরিবর্তে আমি এখন নেকি করে নেব, সুতরাং 18 সাল কিন্তু শেয়ার পাবে না। যদি কেউ ভাবে 5 সালে যে অন্যায় করেছি তার পরিবর্তে আমি এখন নেকি করে নেব, এই 15 সাল কিন্তু শেয়ার পাবে না। তার মানে পেছন দিকে আর পাবে না, পাবে না, এর সুযোগ কিন্তু আর নাই। তাহলে এই দিকে যদি এখন মনে রাখেন 10 বছর তাই বাঁচলো, মানে 55 থেকে 65, মানে 10 বছর, তাহলে যা করা তাকে 10 বছরই করতে হবে। তা 10 বছর যদি করতে হয়, 10 বছর যদি নেকি কামাতে হয়, 45 বছর থেকে কিন্তু বাড়াতে হবে, তবে নেকি খাতা ভারী। এখন এর প্রসেসিং কি আছে, এর সঠিক সলিউশন কি আছে, সঠিক সমাধান কি আছে, সঠিক রাস্তা কি আছে, এই 10 বছরে আপনি আমল বাড়াবেন কি করে? তাহাজ্জুদের নামাজ 5 ওয়াক্ত নামাজি ঠিক মতো হতে হবে আমার তাহাজ্জুদ। আরে কথা বলছেন না কেন? যা বাবা হ্যাঁ না কি বলতে হবে রে ভাই। কি করে সওয়াব রাতে করবে? সওয়াব রাতে হালুয়া রুটি নিয়ে ব্যস্ত, আর কবরস্থানে খালি মোমবাতি আগরবাতি আমাদের দিকে চলে না। যাক আলহামদুলিল্লাহ কিছু জায়গা হয়, তো আলহামদুলিল্লাহ জাজ মাহফিল হওয়ার পরে আল্লাহ শুকর মানুষ অনেক সচেতন হয়েছে। বললাম আল্লাহ আসেন কি বলছিলাম আপনাদেরকে শুনেন। 5 ওয়াক্ত নামাজি ঠিক হতে চাই না, জোহর হচ্ছে আসর হচ্ছে তো বাই চাই মাগরিব কাজা হয়ে গেল, আবার ঘুরিয়ে বললেন। আরে কথা বলছেন কেন? মাগরিব হলো কোনো সময় দেখা গেল এসা কাজা হয়ে গেল, আবার ঘুরিয়ে বললেন। তো 5 ওয়াক্ত ঠিক মতো হতে চায় না। আপনাকে যদি বলি তাহাজ্জুদ করো, বলো ইশরাক করো, বোনাস আবাবিল পড়ো, বড় সর্বনাশ, চাষ বড় সর্বনাশ। কি আবার হয় এই 5 ওয়াক্ত পড়তে গিয়ে প্রেসার হয়ে যাচ্ছে, আবার আপনি এক্সট্রা চাপাতে পারবেন? এই কথা বলতে পারবেন? এই জন্যই তো আমার নবীকে আমার আল্লাহ বলেছেন, হাবিব তোমার উম্মতদের নেকি বেশি হবে, 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাও। রাসূলুল্লাহ 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন, মুসা কালিমুল্লাহ ঘিরে ফেললেন, হুজুর কোথায় যাচ্ছেন? আমি আল্লাহর দরবার থেকে ফিরছি। কি নিয়ে আসলেন? নামাজ নিয়ে আসছি আর রোজা নিয়ে আসছি। কত নামাজ দিয়েছে? 50 ওয়াক্ত। ওরে সর্বনাশ! পারবে না হুজুর, ফিরে পারবে না কেন? দুনিয়া করে এসেছি হুজুর, পারবে না, ফিরে যান। এই যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল আবার ফিরে গেলেন একে আমার কমাতে 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্তের নামাজ ছাড়তে গিয়ে মাথা খারাপ। কথা বলে যা কথা বলছেন না কেন? কে বলে আমার সময় নেই, কে বলে আমার লুঙ্গি খারাপ, কে বলে আমার পায়জামা খারাপ, কে বলে আজ গোসল করা হয়নি, কে বলে শুক্রবার থেকে পড়বো, কে বলে সামনে শবে বরাত থেকে পড়বো। এই যে নানা রকম বাহানা অজুহাত, তারপরও আবার কাজা কথা বলে আবার ঘুরিয়ে পড়ে। তারপরও যদি নামাজ পড়ে তাও আবার নামাজের কিছুই বোঝে না, ফরজ বোঝে না, ভঙ্গের কারণ বোঝে না, নামাজের মাকরুহ বোঝে না, কিছুই বোঝে না। কোন রকমে আল্লাহু আকবার করে সিজদাটা দিয়ে অন্তত রুকু কিয়াম সিজদাটা করে ঘরে চলে আসছে। এরপরও যদি আল্লাহ বলে ঠিকঠাক ভাবে ধরবো তো অবস্থা খারাপ। আর শুধু আপনারা ভাবছেন কেন যে আপনাকে বলছি তওবা? আমি আমার কথাও বলছি। আল্লাহ যদি বলে ধরবো তাহলে আমাদের সবার অবস্থা খারাপ। আর যদি দয়া করে মাফ করে দেন, বান্দা আমাকে সিজদাটা দিয়েছে, আমি আল্লাহর দয়াটা অনেক বেশি, তাহলে আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম। কথা বলে বেঁচে গেলাম না? কারণ আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। এইবার আপনাদেরকে আমি কি বলছিলাম, 10 বছর। এই 10 বছরে যা করতে হবে, 10 বছরে 43 বছরকে ওভারটেক করে আগাতে হবে। 43 বছর থেকে খাতা ভারী করতে হবে 10 বছর। আর কি করবে? হে তরুণিয়া নওজওয়ান জওয়ানেরা, ইয়া বাবা বাবা শুনে গেলি এই 10 বছরে আপনাকে 43 বছরের খাতা নিয়ে ছেড়ে দিয়ে 10 বছরের খাতা আমি ভারী করে দিতে হবে। ভারী করার প্রসেসিং কেমন
মনে রাখবেন ভারী করা রাস্তা একটাই করে কওলি ফিলি তাকরিরি রাসূলুল্লাহর কথা হাদিস নবীর কাজটাও হাদিস নবী যেগুলো করে গেছেন যেগুলো বলেছেন সেটাও হাদিস নবী যেটাকে সমর্থন করেছেন সাহাবায়ে কিরামেরা যে কাজগুলো করেছেন আল্লাহ নবী যেটাকে সাপোর্ট করেছেন অ্যাকসেপ্ট করেছেন সেটা হলো আমাদের জন্য হাদিস। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেটাও কিন্তু আমাদের জন্য হাদিস। কওলি রাসূলুল্লাহর কথাও হাদিস, কাজও হাদিস, সমর্থন সেটাও হাদিস। তাহলে নবী যেটা বলেছেন হাদিস, নবী যেটা করেছেন হাদিস এবং নবী যেটাকে সমর্থন করেছেন বাট সাহাবায়ে কিরামেরা কাজ করেছেন আল্লাহ নবী সেটাকে সাপোর্ট করেছেন। মাশাআল্লাহ ভালো কাজ করেছেন সাহাবী। এটা আমার খুব পছন্দ। এই যে যেটাকে রাসূলুল্লাহ সাপোর্ট করে দিয়েছেন এটাও কিন্তু হাদিস। আসেন এবার খেয়াল তাহলে আমাদের সহজ উপায় কি? নবী দেখানো কিছু কাজ, নবীর দেওয়া কিছু কাজ, সেগুলো আমাদেরকে একটু বেশি করে দিনে রাতে তুলে নিতে হবে। যদি আমরা 10টা করে কাজ করে নিতে পারি, দিনে যদি 10টা করে নবীর দেওয়া সুন্নতগুলোকে তুলে নিতে পারি, মাসে কটা হবে, বছরে কটা হবে, 10 বছরে কটা হবে, বাড়িতে গিয়ে ক্যালকুলেটরে একবার হিসাব করে নেবে। আজকে তোমাদেরকে আমি 10টা দিয়ে যাচ্ছি, যদি মনে হয় এই 10টাকে কাজে লাগাবো, এটা আপনারা লাগাতে পারবে। এবারে বলবেন হুজুর কাজটা কি খুব সহজ নাকি ভারী কাজ? না ভারী দিলে হবে না, খুব সহজ ভাবে দিয়ে আল্লাহ নবী সুন্দর করে রাসূলুল্লাহকে আপনাদেরকে ধার করে দিন। ওয়ায়াকুমুল বাইতা ওয়াহলিবুনা সাতাক ওয়ায়াকিমুনা সাওবা ওয়ায়াকফিনা আনহু ওয়ায়াহলু বিযাতি মিনাস সাওব ওয়া আইসাতান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালাম ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال لنا رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا فدع بما يليه রাসূলুল্লাহ থেকে আর করে গোটা কথা আপনাদেরকে দিয়েছি, আপনারা যদি পারেন এগুলোকে একটু লাগাবার চেষ্টা করবে। যদি বলবেন না সুবহানাল্লাহ। নবী থেকে ধার করে দিয়েছি। এত রিয়া নওজওয়ান জওয়ানেরা বাবা রাসূলকে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী একদিন বাড়িতে নাই, হঠাৎ করে দেখা যায় তিনজন সাহাবী এসে হাজির হয়ে গেলেন। তিনজন সাহাবী বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন। বাড়ির বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন, ওগো আমাদের আম্মা জান, আমার রাসূলুল্লাহ যখন বাড়িতে থাকেন কি কি কাজ করেন একটু বলে দেন। নবী যখন বাড়িতে থাকেন কি কাজ করেন একটু বলে দেন। কেননা রাসূলুল্লাহ যে কাজগুলো আমাদের সামনে করেন সেগুলো তো আমরা জানি। নবীর মুখে দাঁড়িয়ে আছেন এটা তো আমরা জানি। রাসূলুল্লাহ নামাজ পড়েন এটা তো আমরা জানি। নবী রোজা রাখেন এটা তো আমরা জানি। নবী জিকির করেন এটা তো আমরা জানি। কিন্তু রাসূলুল্লাহ যখন বাড়িতে থাকেন বাড়িতে কি কি কাজ করেন, বাড়ির কাজগুলো আমাদেরকে একটু বলুন যাতে করে আমরা বেশি বেশি করে আমল করতে পারি। তিন সাহাবীর ভিতরে এক সাহাবী বললেন, এই নবীর সঙ্গে তুলনা হয়, নবীর জোড়াজোড়ি হয়, নবীর তুলনা হয়। শোনো, নবীর যে ইবাদত, নবীর ইবাদত হলো পাহাড় পাহাড়, সুতরাং নবীর সঙ্গে কোনো তুলনা হয় না। এক সাহাবী নিয়ত করলেন, আজ থেকে আর আমি ওয়াদা করছি বিবাহ করব না। কথা শুনছেন কিছু? এই কথা কিছু শুনছেন? এক সাহাবী নিয়ত করে নিলেন, আমি আর বিবাহ করব না। কেন? বিয়ে করলে ঝঞ্ঝট, কথা বলে
একটু কথাবার্তা বলছেন না কেন? বিয়ে করলি ঝামেলা বাড়ে না কমে? আরে বাবা ঝামেলা বাড়ে না কমে? ঝামেলা বেড়ে যায়, সংসার হবে, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা হবে, লেখা পড়ানো, আজ এই লাগবে কাল ওই লাগবে, খাটতে হবে, অনেক এক্সট্রা চাপ বেড়ে যাবে। সুতরাং আমি নিয়ত করে নিলাম আর বিয়ে করব না। কথা কি শুনছেন? এক সাহাবী নিয়ত করে নিলেন যে আমি বিবাহ করব না। আর এক সাহাবী নিয়ত করলেন আমি আজ থেকে ওয়াদা দিলাম 5 ওয়াক্ত নামাজ পড়ব, এর সাথে সাথে আমি নফল নামাজ সর্বসময় পড়ে কাটাবো। যতক্ষণ আমি ক্লান্ত হয়ে যাই আমি সর্বসময় নামাজ পড়ে কাটাবো। যখন আমি ক্লান্ত হয়ে যাব তখন আমি একটু বিশ্রাম করব, বাকি টাইমে আমি নামাজ পড়ে কাটাবো। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কোথায় বলবেন না বলবেন সেটাও আপনাদেরকে বলে দিতে হবে। দেখেন বলবেন কি বলবেন না সেটা আপনাদের ব্যাপার, আমি চাপ দেব না। আমি বিশ্বাস করেন এই 2014 সাল থেকে সিস্টেম করে নিয়েছি, কাউকে জোর করে চাপ দিয়ে সুবহানাল্লাহ বলতে বলবো না, আল্লাহু আকবার বলতে বলবো না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কিছু বলতে বলবো না। আমি পুরো মাজলিসের উপরে ছেড়ে কেন? কেউ এখানে ওয়াজ শোনার বয়স হয়ে গেল 40 বছর, কেউ এখানে ওয়াজ শোনার বয়স হয়ে গেল 25 বছর, কারো ওয়াজ শোনার বয়স হয়ে গেল 14 বছর, কারো ওয়াজ শোনার বয়স হয়ে গেল 10 বছর, কারো ওয়াজ শোনার বয়স হয়ে গেল 7 বছর, কারো ওয়াজ শোনার বয়স হয়ে গেল 17 বছর। তো এখনো বলতে হবে সুবহানাল্লাহ। আপনি নিজে সিদ্ধান্ত নেবেন, আপনি নিজে ডিসাইড করবেন সুবহানাল্লাহ বলা দরকার আছে না। যদি মনে হয় যে সুবহানাল্লাহ বলা দরকার আছে, সুবহানাল্লাহ বললেও নেকি আছে, তাহলে বলবো। যদি মনে হয় না আমার কিছু লাভ নাই, বাদ দেন। আপনি বাজারে থাকবেন কি জলসার মজলিসে থাকবেন সেটা আমি কেন ডাকতে যাব আপনাকে? আপনার যদি মনে হয় বাজারে থাকলে নেকি বেশি আছে বসে থাকবেন, যদি মনে হয় না জলসার মাহফিলে বসে থাকবো, যতক্ষণ বসে থাকবো নিশ্চিতভাবে আমার আল্লাহ সওয়াবের হকদার করবেন, নিশ্চয়ই সওয়াবের হকদার করবেন। বিভিন্ন ওয়াইজ হুজুর বক্তা ওয়াইজের মুখে আমি বয়ান শুনেছি, ওয়াজ শুনেছি, তাহলে আপনি নিশ্চয়ই এসে বুঝবেন সেটা আপনার ব্যাপার। আমি কেন আপনাকে জোর করে ডাকতে যাব? এসো গো বলে ডাকবো, আর জোরে সুবহানাল্লাহ বলো, জোরে আলহামদুলিল্লাহ বলো, এটার কত বছর চালাবো? কি বাবাজি কথা বলছেন না কেন আপনারা? আমি কি ভুলভাল বলছি কিছু? এই কোন জায়গায় সুবহানাল্লাহ বলা দরকার, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় মাশাআল্লাহ, কোন জায়গায় ইন্নালিল্লাহ আপনারা সব জানেন। এবার আপনি বলবেন কি বলবেন সেটা আপনার ব্যাপার। কেন? এই মাজলিসটা এমন একটা মাজলিস খালি সওয়াব ঘুরিয়ে নেওয়া, তুলে নেওয়া এটা হলো আপনার ব্যাপার। সওয়াবকে আমার আল্লাহ ছড়িয়ে রাখেন, তুলে নাও বান্দা। কেন আমরা এখানে মানুষ থাকি দিনের বেলা কাজের সঙ্গে যুক্ত থাকার কারণে, কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে আমাদের ইচ্ছা থাকলো 2-4 বার সুবহানাল্লাহ বলা নসিবে হয়নি, 2-4 বার আলহামদুলিল্লাহ বলা নসিবে হয়নি, 2-4 বার কালেমা শরীফ পড়ার সুযোগে হয়নি, 2-4 বার আপনার কি বলে আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এই যে তাসবিহগুলো পড়ার কিন্তু সুযোগ হয়নি। কিন্তু এই একটা মাহফিল যতক্ষণ আপনি বসে থাকবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জি দুরূদ শরীফ, কালেমা শরীফ, এই সুযোগটা কিন্তু এই মাহফিলে বসলেই কিন্তু পাওয়া যায়। আপনি এখানে যতক্ষণ বসে থাকবেন নিশ্চিতভাবে সওয়াবের হকদার হবেন। এই জন্যই মাজলিসের গুরুত্ব এত বাড়ানো হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন মাজলিসু ফিকি খায়রুন মিন ইবাদাতি 60 সানা। আল্লাহ নবী বললেন 60 বছর নফল ইবাদত করার থেকেও আমি রাসূলুল্লাহ বলছি একটা দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। জোরে বলবেন না? 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। আমরা যা বলি তাসবিহগুলো এগুলো পড়া দরকার আছে না নাই সেটা আপনি নিজে ঠিক করবেন। যদি মনে হয় যে না এখানে এসেছি সওয়াব করাবার জন্য, সওয়াব কুড়াবার জন্য, নেকি তোলার জন্য এসেছি, সুতরাং তুলে আসেন এবার খেয়াল করেন। তাহলে এক সাহাবী কি বললেন? আমি বিবাহ করব না। এই মনে আছে আপনাদের? আমি বিয়ে শাদী করব না। 3 সাহাবীর মধ্যে কথোপকথন শুরু হলো, তার ভেতরে
উপরতলার ঢালাই কি আছে টাইলস উপরতলা টাইলস উপরতলা পুটিং আচ্ছা আচ্ছা উপরে তলা গ্রিলের কাঁচ ও রং লাল একটি জেনারেটর আল্লাহু আকবার এই তো চিন্তাধারা তো বিরাট কিন্তু দিলে তো আমি নিজেও খুশি হতাম ব্যাপারটা হয়ে গেছে কি আলু পেঁয়াজ দিতে লোক ফাঁকিয়ে যাচ্ছে আমি দেখছি পদ্ধতি আপনি চাইছেন জেনারেটর কথা বলতে পারছেন না আমি তো দেখছি পদ্ধতি তুলছি আলু পেঁয়াজ দিতে গিয়ে লোকে ছেড়ে দে মা কেঁদে মাছি ছেড়ে দে মা কেঁদে মাছি আর আপনি তুলতে চাইছেন জেনারেটর একটা জেনারেটর আরাম কেনা কথা বলতে পারছেন আপনার চিন্তাধারা ভালো কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে না এটা 100% আপনার স্বপ্ন পূরণ হবে না এটা ধরেই রাখেন তবে হ্যাঁ যেটুকু হয় দেখা যাবে ইনশাআল্লাহ তবে ওটা বড় মানে বেশি আশাটা বেশি কথা বুঝছেন কতটাই হবে না ওইগুলো আপনাকে তো হবে কেমন করে জানেন এলাকায় মসজিদের একদিন এই মসজিদের উন্নতি কল্পে একটা দুয়ার করে এই এলাকার কত বড় বড় লোক আছে নিয়ে ভালো স্টাইলিশ কাট করে ভেতরে সুন্দর করে এক জনাব তমুক করে দিয়ে ওয়াচ করে না কথা কি বুঝতে পারেন না দিয়ে সুন্দর করে খামে করে চিঠি দিয়ে যেভাবে যাবে সে লিখে বড় বড় সব সেট পাঠিয়ে দিতে করে নিয়ে এসে এবারে আগে নিয়ে আসতে হবে কে দেখে দেখে চাঁদা তুলবে বাবা একটা কাজ দাও বাবা একটা দাও তবে কিছু এইসব সবজি বিক্রি করালো 12,000 বিক্রি করালো আর সেই কি বলে আপনার কি বলে তেলে ভাজা বিক্রি করালো দোকানদার লোক তো 500 টাকা দিতে গেলে আলহামদুলিল্লাহ হয় হবে না যে তা না শুরু করলে ইনশাআল্লাহ তাআলা শেষ হয় আল্লাহই করিয়ে লেবার মালিক আল্লাহ জি আসেন তবে যাই হোক তাহলে বুঝতেই পেরেছি